আজকে আকাশের অবস্থা সেই কালকের মতোই, প্রচন্ড কালো আকাশ। সকাল থেকে তো এত অন্ধকার, মনে হচ্ছিল কি সন্ধ্যা। আর গুরুম গারুম গুরুম গারুম সেই আওয়াজ, সাংঘাতিক অবস্থা ছিল। এখন একটু একটু করে পরিষ্কার হচ্ছে। বাতাস থেকে থেকে প্রচন্ড বাতাস, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। এখন বাজে সকাল 8টা, 8:30 মতো বাজে আর কি। আমি কিন্তু আজকে একদম ভোরে ফজরের সময় উঠে মাথা ব্যথার জন্য না, মানে এত ব্যথা করতেছিল যে আমি 1 কাপ চা আর একটা বিস্কিট খেয়ে না মাথা ব্যথার জন্য একটা মেডিসিন নিছি। তারপরে আবার শুয়ে পড়লাম। তারপরে এখন উঠলাম আর কি। এই এখন 8টা, 8:30 বা 8:30 বাজে। তো আর একটু রং চা নিচ্ছি। মাথা ব্যথাটা কমে গেছে, কিন্তু মাথা ধরাটা না যাচ্ছে না। তো আসলে তখনও না আমি বুঝি নাই, বুঝছো। পরে বিকালের দিকে, বিকাল না সন্ধ্যার পরে প্রেশার মাপার পরে দেখি কি প্রেশারটা অনেক 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 বেশি। আর কখনো আমার এরকম হয় নাই, এই প্রথমই আমার প্রেশারটা এত বেশি যে আমি নিজেই ঘাবড়াই গেছিলাম। যাই হোক, এটা তো পরের কথা। তোমাদের সাথে যখন ভয়েস ওভার করতেছি তখন প্রেশারটা কিছুটা কমছে, কিন্তু একদম নর্মাল যে লাইনটা না সেটাতে আসে নাই। বুঝতে পারতেছি না হঠাৎ করে কেন এরকম হচ্ছে। তো যাই হোক, এখানে যে বসলাম না, এত বাতাস, সকালবেলা তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। এখন একটু আকাশটা সামান্য একটু পরিষ্কার হয়েছে, বৃষ্টিটাও কমছে, কিন্তু বাতাস এত সুন্দর বলার মতো না। তো ভাবলাম যে বাতাসে বসে থাকলে না মাথা ধরাটা ছেড়ে যেতে পারে। তো সেই আশায় চা খাচ্ছি আর দেখো বাতাস আর আবহাওয়ার মানে মজাটা নিচ্ছি আর কি। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আমরা সবাই মোটামুটি ঠিকঠাক, কিন্তু আমার না শরীরটা কিছুদিন ধরে ভালোই যাচ্ছে না। এত মাথা ব্যথা বলার মতো না, প্রচণ্ড মাথা ব্যথা। কয়দিন ছিল মাথার উপরে, এখন আবার সাইডে। আজকে সকালবেলা থেকে না ভোর রাতে থেকে এত মাথা ব্যথা। উঠে কোনো রকমে একটু রং চা করে না 2টা বিস্কিট দিয়ে একটা মানে পেন কিলার, মাথা ব্যথার আর কি, একটা মেডিসিন নিলাম। নিয়ে তারপরে চেষ্টা করলাম যে আর একটু ঘুমাই। ঘুমও হচ্ছে, ঘুম হয়েছে ঠিকঠাক মতোই, ঘুমটা যে খারাপ হয়েছে তা না, কিন্তু মাথা ব্যথাই যাচ্ছে না। আজকে 4 দিন ধরে প্রচণ্ড মাথা ব্যথা। আর এই যে দেখো, এই যে এখন কিন্তু বেলা 1:30 বাজে, আমি এখনও শুয়েছিলাম। বিছানা দেখো এখনও গোছানো হয় নাই। মাসুদ আহমেদ বাইরে গেছিলেন, এইমাত্র আসছে, 1:30 বাজে। অরণ্য অফিসে গেছে, আর সিমরান তো হচ্ছে আজকে আসবে আর কি। কালকে আবার ওর আরেকটা এক্সাম, ওর বাবার বাসায়। তো এখন মনে করছি কি চালে টালে না প্রেশার কুকারে অল্প একটু খিচুড়ি রান্না করবো, সাথে ডিম বা কিছু একটা করে হয়ে যাবে। ঘুম থেকে উঠেই দেখলাম গ্রুপে যে আজকে এই রানী ভাবি বলছে যে রাতের বেলা সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করবে। আমাকে বলছে আপনি কিচ্ছু করবেন না, শরীর ভালো না, কোনো দরকার নাই। তো ওনারা সবাই যে যার মতো করে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, আরও কী কী যেন, ইলিশ মাছ হ্যাঁ ভাজাই তো বললো, আরও কি বেগুন ভাজা, আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, এরকম বিভিন্ন আইটেম। তো আমার মনেও হচ্ছে না যে আমি কিছু করতে পারি, মাথাটা নাড়ালেই না মাথা ব্যথা পাই। তো যাই হোক, এগুলো হচ্ছে দুঃখের কথা। সুখের কথাও কিছু কিছু আছে। সেটা হচ্ছে যে এই কি বলে, আমার বাসায় না কিছু চেঞ্জ হয়েছে, বুঝছো। তো সেই চেঞ্জটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমটা হচ্ছে বারান্দায় আমি সকালবেলা বসে বসে না এখানে চা খেলাম না, তখন তোমরা হয়তো একটু মানে লক্ষ্য করছো। তো এখন তোমাদেরকে ডিটেইলে আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে এই রুমের সাথে মানে ডাইনিং আর লিভিংয়ের সাথে যে বারান্দাটা না, এই বারান্দাটা না এই পাশে আর এই পাশে তো গাছ ছিল, আর এই পাশেও একটু তাক ছিল, এখানেও এই যে আছে। তো এইগুলো না, এই জায়গাটা হচ্ছে বারান্দাটা মূলত এইটুকু, হ্যাঁ। আর এটা হচ্ছে এক্সটেন্ডেড, এই যে দেখো এগুলো এখনও গোছানো হয় নাই। তো এখানে এই যে এরকম একটা ইয়ে দিয়ে দিলাম, কাভার দিয়ে দিলাম, এখানে বসাও যাবে। আর এখানে বসে বৃষ্টি দেখতে না বা বাতাস আসে, খুব সুন্দর, ভাল লাগে। আর সে শীতকালে পূর্ব দিক তো, সকাল সকাল রোদও আসে। তো এই যে এখানে এটা করছি, আর এখানে যেটা করছি সেটা হচ্ছে এই যে দেখো, এখানেও তাই। এই যে এখানে একটা
কাভার্ডের মতো করছি। এটার মধ্যে কি রাখা আছে জানো? এই যে দেখাই তোমাদেরকে, এই যে এখানে যে সব মপারগুলো, তারপরে হচ্ছে যা যা থাকে না সব কিছু এখানে হচ্ছে ঝাড়ুর জন্য এই যে একটা বক্স করছি। এই হচ্ছে অবস্থা। আর এই যে এখানে এরকম একটা, এগুলো কিছুই গুছানো হয় না, কারণ এগুলো না আমি রাজশাহী যাওয়ার আগেই এগুলো সমস্ত কিছু মানে এই যে মিস্ত্রি যে উনাকে সব কিছু বুঝায়, তারপরে ডিজাইন এঁকে টেকে দিয়ে বুঝাই টুঝাই এই ম্যাটেরিয়ালগুলো সব সিলেক্ট করে টরে দিয়ে গেছিলাম। তারপরে উনি করছে ভিডিও কলে, আমি কাজ দেখছি। মাসুদ আহমেদের 2 দিন খুবই কষ্ট হয়েছে, কারণ এখানে বসে মিস্ত্রিরা করছে তো এটা ওই যে এটা পুরাটাই খোলা যায় আর কি। এই যে এখানে ম্যাগনেট দেওয়া আছে, আর এখানে ওই যে দেখো 2 পাশে ম্যাগনেট দেওয়া আছে, এটা এভাবে আটকায় থাকে। এই আর এখানে হচ্ছে বসা যাবে। আর দেখো কি বাতাস, কি যে ভালো লাগে বলার মতো না। বাতাস বলো, যাই হোক এই জায়গাটা না খুবই এখন একটা আরামের জায়গা হয়েছে, বুঝছো। কাপড় শুকানোর জন্য অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। কথা বলতেছি না, মাথাটা কেমন যেন করতেছে, বিশ্বাস করো। এর মধ্যে ফোন আসছিল, ফোনে কথা বললাম, তারপরে কি করলাম, এই যে দেখো হাতে মাখায় না খিচুড়ি বসাইছি। এই যে আর একটু বেগুন, এই যে বেগুন হচ্ছে ইয়ে করবো, ভাজবো, অল্প কয়টা ভাজবো। আর এখানে অলরেডি বেগুন আর মাছ ভাজা আছে, ফ্রিজে না মাংসও রান্না করা আছে। তো এখন হচ্ছে, আর বাইরে তো খুবই মানে একদম খিচুড়ি দিয়ে আর কি এই ওয়েদার। আমার অবশ্য খিচুড়ি একেবারেই ভাল লাগে না, একেবারেই না। আরে বাবা এক হাতে আটকাতে পারতেছি না, দাঁড়া আটকাই আগে। তুই যে আটকাইছি, আর হচ্ছে খিচুড়ি হয়ে গেলে না এই যে কাঁচামরিচ ধনেপাতা দিব। আর এখানে হচ্ছে কয়টা বেগুন ভাজি ভেজে রাখি, কারণ হচ্ছে রাতে অরণ্য সিমরান ওরা খাবে, বেগুন ভাজি সবাই পছন্দ করে। আর এই যে এই চিকেনটাকে নামাইছি রাতে না, 1 ডিশ পার্টি হবে বললো না, বললাম না, তা আমাকে তো কিছু করতে আজকে মানা করছে। তবু আমি ভাবছি কি এই চিকেনটা না প্রায় 2.5 কেজির, এটাকে পিস পিস করে না, পিস ইয়ে গিজার ছাড়া আছে, হ্যাঁ পিস পিস করে না ওটাকে ইয়ে করবো, তান্দুরি করব বা কিছু একটা করবো আর কি চিকেন দিয়ে। হ্যাঁ হ্যাঁ গিজারটা ছেড়ে দিয়ে গোসল করতে হবে, মাথাটা কেমন করতেছে। তোমাদেরকে না আরেকটা জিনিস দেখাবো, বাসার নতুন মানে ইয়ে আর কি, কি বলবো, রেনোভেট করা আর কি, নতুন করে একটু রেনোভেট ঠিক না, এটা আর কি তোমাদেরকে বলতেছি। ওই দরজার বাইরে না ওই জায়গাটা, তো এখানে আমার অনেক গাছপালা ছিল না, সেগুলো তো কমাতে হয়েছে। তো আমি তো রাজশাহী ছিলাম, তো মাহসান আহমেদ নিজের মানে ইয়েতে করে ওই গাছগুলো ওই বাইরে আর কি ইয়ে করছে, তোমাদেরকে দেখাবো, এখনই গোসলের আগেই দেখাবো। চলো আগে রান্নাটা শেষ করে নিই তারপরে। আজকে আকাশ মেঘলা মেঘলা, তো এই জায়গাটার এই লাইটটাও না জ্বালানো নাই, নিচে থেকে জ্বালায়, যার দরুন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। তবু চেষ্টা করি। এই যে দেখো, এই যে এখানে একটা স্পাইডার প্ল্যান্ট, এখানে একটা স্পাইডার প্ল্যান্ট, এখানে মনস্টেরা, ওখানে হচ্ছে স্নেক প্ল্যান্ট, এটাও একটা স্নেক প্ল্যান্ট, যেটা 2 ভ্যারাইটির আর কি। এখানে হচ্ছে একটা পেন্সিল ক্যাকটাস, ওখানে হচ্ছে মানি প্ল্যান্ট। তো এগুলো সব বারান্দা থেকে এনে না এখানে রাখা হয়েছে, মানে মাসাদ আহমেদি রাখছে এরকম গোছায় গাছায়। এগুলো ছবি এগুলো পেন্টিংগুলো ছিল, শুধু এই যে এগুলো, এটা ওটা, এগুলো এখানে ফিক্সড করে এই যে দেখো এইভাবে করে রাখছে। তো তাতে হচ্ছে কি আমরা আর কি কিছুদিন পর পর, ধরো 2-4 দিন পর পর না এই প্ল্যান্টগুলো বারান্দায় নিয়ে গিয়ে, বারান্দায় যে মানে ইয়েগুলো আছে না, এই যে স্পাইডার প্ল্যান্টগুলো আছে, সেগুলো আবার এখানে নিয়ে আসি। তো এইভাবে করে করে আমার গাছগুলোকেও মানে ইয়ে করা হলো না, বাদ দেওয়া হলো না, অথচ সব কিছু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। তবে এটার পুরোটার কৃতিত্ব কিন্তু মাসুদ আহমেদেরই, কারণ আমি তো রাজশাহীতে ছিলাম, উনি এইভাবে করে এগুলো রাখছে। এক সময় আমি না এখানে সবখানে সিঁড়ির ধাপে ধাপে ছোট ছোট প্ল্যান্ট রাখতাম, বুঝছো। তো অনেক সময় ওই যে বাচ্চারা বা এরা নামার সময় না নষ্ট করে ফেলতো। আর এই যে এখানে 2টা ইয়ে আছে, এগুলাকে এখন পরিষ্কার টরিষ্কার করে ঠিক করতে হবে। তো এই হচ্ছে অবস্থা। এই যে জায়গাটা না
ক্যামেরায় ভালো আসতেছে না আলোর জন্য, কিন্তু সবুজ হয়ে আছে একদম। এই যে পুরো জায়গাটা খুব ভালো লাগতেছে। আর এই যে এই সাইডে তো এরকমই, এই যে এখান থেকে হচ্ছে এরকম লাগে। এই তো এই দুটা, ওই বারান্দাটা আর এই যে সিঁড়ির গ্যালারিটাকে না এইভাবেই সাজানো হয়েছে, যা কিছু আছে সেগুলো দিয়েই এদিক সেদিক করে। তো চলো এখন হচ্ছে ঘরে যাই। খিচুড়ি কিন্তু হয়ে গেছে, টেবিলে প্লেটটা দিব, খিচুড়ি খাবে। আমাকে একটু আবার রেস্ট নিতে হবে, মাথাটা না ভালোই ব্যথা করতেছে। কথা বলতেছি, কথার মধ্যে না স্পিডটা আসতেছে না, কারণ কথা বললে থেকে মাথায় লাগতেছে, যার জন্য আজকে একটু ধীরে ধীরে কথা বলতেছি। কথা বলার যে স্পিডটা অনেকটাই আজকে কম। আর এখানে দেখো এই যে চিকেনগুলোকে না সয়া সস, টমেটো সস, তারপরে কেচাপ, তারপরে কি যেন বারবিকিউ সস, তারপরে হচ্ছে ঘরের তৈরি ওই যে গরম মশলা, তারপরে আর কি দিলাম, ও গোলমরিচ ক্রাশ করে দিলাম। আর এই যে একটু বাটার মাখাই দিছি যেখান থেকে। তো এগুলো এখানে ম্যারিনেট হতে থাক। খিচুড়িও হয়ে গেছে। খিচুড়িটা না আমি টেস্ট করে দেখলাম, এত ভালো হয়েছে, উফ দারুণ। আমার জন্য একটা ডিম ভাজছি, হাঁসের ডিম। আমি তো মুরগির ডিম আমার একদমই ভালো লাগে না, ডিম ভাজাটাও ভালো হয় নাই। মাথা ব্যথাটা না গেলে কিছুই হবে না, বুঝছো? চলো লাগবে না। চামচটা দাও। খিচুড়িটা দারুণ হচ্ছে। খিচুড়ি ভালো না ঘি ভালো? খিচুড়ি ভালো। হ্যাঁ দেখো তুমি, মজা না খিচুড়িটা? খালি খাওয়া যাবে না? মরিচ পোড়া ইচ্ছা করে পোড়াই না, আর পেট ব্যথাটা করে যদি অনেকগুলো পোড়াই দিব। এই যে কাঁচা মরিচ না, এত মজা হয়েছে বলার মতো না। দেখুন পুড়ে যাচ্ছে, কারণ আমি এদিক সেদিক ঘুরি যে। না না বাংলা একটু পরে না, কে ভেঙে নিল একদম খালি। একটা ডাল ভাঙা ছিল তো ফুটে গেল। আজকের ওয়েদারটা এত সুন্দর, কিন্তু আমার মাথা ব্যথার জন্য ওয়েদারটা আমি এনজয় করতে পারতেছি না। যাই হোক, আমি না ঘুমাই গেছিলাম, মাঝখানে আমার ছাদে আগে উঠছে, পরে আমি হঠাৎ ঘুম ভাঙছে, বললাম কিরে বাসায় কেউ নাই। পরে আমি ছাদে আসলাম, জানি যে ছাদে এসে চা খেলাম, বেগুনি খেলাম, বিস্কিট খেলাম। আজকে আবার আমাদের ডিনারও আছে, ও সবাই মিলে একসাথে ডিনার করবো। টগর ফুলগুলো দেখো, উফ। চলো আমি আবার যোগ দিই আড্ডায়। কি ফুটা ফুটছে কাঠগোলাপগুলো। এখন কি কাঠগোলাপ ফোটার সিজন ভাবি? এইটা অথবা এইটা, হ্যাঁ অনেকগুলো আছে যে বদলাতে হবে। কারণ ওইটার জাত ভালো না, ওই গাছটা। আমার অ্যাডেনিয়ামের ভালো না, যা বুঝলাম আর কি। হ্যাঁ টান দিয়ে যাও।
তো বাসা যাবেন না, বাইরে গেলে একটু কোথায় জানো। আর এখানে আমি ওই যে ম্যারিনেট করে রাখছিলাম না, ওগুলা তো না, এই যে দেখো এখন ওই যে বাটার দিয়ে একটু ভেজে নিচ্ছি। রাতে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো যে, সেটার জন্য। আর সিমরন আর অরণের জন্য খিচুড়ি আছে, গরুর মাংস রান্না আছে, বেগুন ভাজা আছে, একটু ডিম হলেই হয়ে যাবে। আর আমার ব্যথাটার কথা বললাম না, ব্যথা নিয়ে খুবই সমস্যা আছে বুঝছো। দেখা যাক কি পর্যন্ত হয়। একদম শরীরটা একেবারেই মানে জুতের লাগতেছে না। আজকে দেখছো মুখে হাসিও নেই, কারণ শরীর খারাপ থাকলে মুখে হাসিই আসে না বুঝছো। যাই হোক, এই হচ্ছে কথা। চলো, সারাক্ষণ এইসব কথা বলতে ভালো লাগে না আসলে। ওটাকে না আস্তে আস্তে করে একটু ভেজে ফেলি। আর একটা ছোট টিভি তোমাদেরকে দেখাই, এটার কথা আমি ভুলেই গেছিলাম। তো এই যে এই টিভিটা না একজন চাইছে, তো টিভিটা আজকে বের করে দেখলাম ঠিক আছে কিনা। এই যে রিমোট, দেখি যে না একদম ঠিকঠাক আছে। ওকে বলছি আসতে, নিয়ে যাবে। ভাই ওকে দেখলে বলে হ্যাঁ হ্যাঁ জয়েন হবে, হ্যাঁ সে আশাই পারে ছিল তো লাস্ট। একবার আমরা বালি থেকে আসার সময় এবার তো আমি পালাবো। আমি এপ্রিলের 20 তারিখে একবার, আমার মনে হচ্ছে আজকে, পরে হচ্ছে না, আজকে তো না, ঈদ কবে? 19 তারিখে এপ্রিল। 28 না 29 দিন বাংলা। না ওটা খুলে দাও, ওটা হচ্ছে ভাবে কি অবস্থা, একটু খারাপ হবে। এটা কি খিচুড়ি, এটা হলো খুদের ভাত, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, মরিচ ভর্তা, বেগুন ভাজা, চিকেন ফ্রাই, ডিমের কারি, আলু ভর্তা, আমের চাটনি, ধনেপাতা ভর্তা, আচার। কি সুন্দর গন্ধ একদম। এটা খুদের ভাত, এটা খিচুড়ি। বলে কি তো এখন বাজে হচ্ছে 9:30। আমার না শরীরটা এখন একটু ভালো, হঠাৎ করে এত প্রেশার বেড়ে গেছে চিন্তার বাইরে, মাথা ব্যথা বলতেছি না। তো এখন মাপলাম যে না অনেকটা কমছে, তাও নর্মাল যে তা না। তা আমি উঠতে চাই নাই, তো ভাবি বলে এসে বসে থাকেন, খাওয়া দাওয়া করেন না, অসুবিধা নাই। তার এদিকে দেখো কাস্টার্ড। এই তো আজকের কাহিনী হচ্ছে এটাই। আমি আর পরে না ওই যে ভাজতেছিলাম না চিকেন ফ্রাই, ওই ভাজতে শরীরটা খারাপ লাগতেছিল, মাথাটা। তখন সুতোপাকে ডাকলাম, প্রেশার মাপলাম। তো যাই হোক, সাথে সাথে একটা ওষুধ খেয়ে ফেলছি, খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম। তো এখন মোটামুটি অনেকটা ভালো লাগতেছে আর কি। তো এই যে আজকের কাহিনী হলো এটাই। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।